অনুরাগের ছোঁয়া আজকের পর্ব শুরু হয়। সুদীপা তার বাবাকে খোঁজার জন্য শালবনের দিকে যায়। পথের মধ্যে সুদীপা যাকে পায় তাকে জিজ্ঞেস করে যে সে তার বাবাকে দেখেছে কেউ, কিন্তু কেউ বলতে পারে না যে তার বাবাকে দেখেছে। অন্যদিকে আদিত্য ও তার দলবল সবাই পরামানিক ও সুন্দরের আস্থানা ঘেরা করে ফেলেছে। আদিত্য সুন্দর ও পরামানিককে বলে যে সারেন্ডার করার জন্য, কিন্তু পরামানিক ও সুন্দর তারা সারেন্ডার করতে চায় না। এমত অবস্থায় শুরু হয় গোলাগুলি। শালবনের বেশ খানিকটা দূর যাবার পরে সুদীপা একটি গুলির চলার শব্দ শুনতে পায়। দীপা তখন ভয় পেয়ে যায় এবং যেদিক থেকে গুলির শব্দটি আসে সেদিকে ছুটতে শুরু করে। সুদীপা সেখানে যাবার পর দেখে সুন্দর ও পরামানিক তারা দুজন গুলি লেগে আহত হয়ে পুলিশের কাছে ধরা পড়েছে, আর অন্যদিকে মাটিতে পড়ে আছে তার বাবা হিমাদ্রি বাবু। সুদীপা চিৎকার করে ওঠে, বাবা বাবা করে ডাকতে থাকে এবং হিমাদ্রিবাবুর কাছে গিয়ে তার মাথা কোলে নিয়ে কাঁদতে থাকে। আর সেই সময় আদিত্য পুলিশের গাড়িতে করে সুদীপার বাবা হিমাদ্রিবাবুকে হাসপাতালে নিয়ে যেতে চায়। গাড়িতে তোলার আগেই হিমাদ্রিবাবু আদিত্যকে ডাকে, বলে, স্যার আপনি একটু এদিকে আসুন। তারপর হিমাদ্রিবাবু আদিত্যকে বলে, সুদীপা আমার মা মরা মেয়ে, আমি ছাড়া আর কেউ নেই। যদি আমার কিছু হয়ে যায় আমি চাইব আপনি সুদীপার দায়িত্ব নেবেন। তখন আদিত্য বলে, এ কি বলছেন হিমাদ্রিবাবু, আপনার কিছু হবে না, আপনি এ ধরনের কথা বন্ধ করুন। তখন হিমাদ্রিবাবু আদিত্যকে বলে, আপনি আমাকে কথা দিন, আমার যদি কিছু হয়ে যায় আপনি আমার মেয়ের দায়িত্ব নেবেন। তখন আদিত্য হিমাদ্রিবাবুকে কথা দেয় যে আমি সুদীপার দায়িত্ব নিব। অন্যদিকে সুদীপাকেও হিমাদ্রিবাবু কথা দিতে বলে। তখন সুদীপাও কাঁদতে কাঁদতে হিমাদ্রিবাবুকে কথা দেয়। এরপর হিমাদ্রিবাবুকে হাসপাতালে নিয়ে যাবার সময় পুলিশ ভ্যানের মধ্যে তার মৃত্যু হয়, আর সুদীপা হয়ে যায় তখন এতিম। হিমাদ্রিবাবুর মৃত্যু সব কাজ শেষ হবার পর নবীনপুরে আদিত্য সুদীপাকে বিয়ে করে। যে বিয়েতে সুদীপাকে আদিত্য বলে, শুধুমাত্র আমি হিমাদ্রিবাবুর কথা রাখার জন্য আপনাকে বিয়ে করছি সুদীপা। তখন সুদীপাও বলে, আমিও শুধু আমার বাবার কথা রাখার জন্য আপনাকে বিয়ে করছি। আর এরকম অবস্থায় আগামী পর্বটি শেষ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।